তার মানে আপনি বলছেন যে 70,000 থেকে গরুর শুরু আপ টু ডেট 10 লাখ টাকা। হাটে গেলে অথবা যে কোনো জায়গায় আপনি যদি গৃহস্থর কাছে যান, আপনাকে 70,000 টাকা একটা গরু দিয়ে দিবে। কিন্তু জিনিসটা হচ্ছে যে কুরবানি উপযুক্ত কিনা সেটা কিন্তু জেনে নেওয়া দরকার। আমি হয়তো 30,000 টাকা দিয়ে কুরবানি দিতে চাই, কিভাবে দিব? আমাদের একটা ভাগার প্যাকেজ আছে। এই বছর 19,900 টাকায় এক ভাগে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এখানে আমরা 19 থেকে 23 কেজি মাংস আমরা গ্রাহককে দেই। প্যাকেজ বি হচ্ছে 24,900 টাকা। সেটাতে হচ্ছে কি 25 থেকে 29 কেজি মাংস আমরা ডেলিভার করি। আর প্যাকেজ সি একটা আছে, এটা হচ্ছে একটা খাসি, 18,000 টাকা। এটাতে 11 থেকে 12 কেজি গ্রাহকের পৌঁছে দিব আর কি। গরু আমি কিনলাম আপনার কাছ থেকে, গরু রাখবো কোথায়? আপনি বুকিং দিয়ে রাখতে পারেন আমাদের এখানে। ইটস নট যে আপনার ফুল পেমেন্ট আমাকে তখনই করতে হবে। জাস্ট বুকিং মানি দিলেন যে আমি এটা গরুটা নিলাম, এবং কুরবানি ঈদ পর্যন্ত আমরা কোনো এক্সট্রা কোনো চার্জ করি না। চাইলে ঈদের দিন সকালবেলা ডেলিভারি নিতে পারেন। আমাদের কাছে 2026 এর গরু বুকিং দেওয়া আছে। আমরা সেই জার্নিটা এবার শুনতে চাচ্ছি। 12 থেকে শুরু, 2024 এ আমরা এখন কথা বলছি। 12টা গরু থেকে শুরু এবং এখন 2000 গরু। সো আবার আমরা ফিরে আসি। আমাদের যারা শুনবে, যারা শুনছে তাদের অনেক সমস্যা আছে, গরু কোথা থেকে কিনবে। সো একটু যদি বলেন সংক্ষেপে যে আপনি প্রথমত গরুগুলা কোথা থেকে কালেকশন করে নিয়ে আসেন, রাইট? এবং আপনার প্রসেসটা কি? মানুষ জানতে চায় অ্যাকচুয়ালি এটা সেফ কিনা, এটা লোকাল কিনা, আমার দেশি গরু কিনা, গরুর স্বাদ হবে কিনা, এই বিষয়ে আপনি একটু যদি বলেন। হ্যাঁ, মানে আসলে বাংলাদেশে গরু কালেক্ট করার তো মানে বেসিক জায়গাগুলো হচ্ছে হাট, এবং আমরা যেহেতু আসলে আমাদের টোটাল খামার সংখ্যাগুলো আমরা বলি, আমাদের টোটাল খামার সংখ্যা 14টা বিভিন্ন পয়েন্টে, বাংলাদেশ বিভিন্ন পয়েন্টে ছড়ানো ছিল না এগুলো। তো জিনিসগুলো হচ্ছে যে আমরা ওই বিভিন্ন হাটগুলো এবং গৃহস্থর বাড়ি থেকে গরুগুলো কালেক্ট করি। কিন্তু এই ধরেন আমরা এই মুহূর্তে কুরবানির জন্য গরুগুলো সেল করছি এখন, এই মুহূর্তে যেগুলো সেল করছি এগুলো কোনোটাই কিন্তু মানে গতকালকে অথবা গত পরশু কিনে আনা গরু আমরা সেল করছি না। ট্রেডিং করছেন আসলে? না, ট্রেডিং করছি না আমরা। এবং ট্রেডিং করা আসলে আমাদের মতো ফার্মের পক্ষে এটা করা পসিবল না, কারণ আমরা যখন কমিটেড যে আপনাকে আমি একটা ভালো প্রোডাক্ট দিব এবং আমাদের খামারে লালিত পালিত একটা গরু দিব, সেই ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট 6 মাসের নার্সিং একটা ব্যাপার থাকে। এবং আপনি একটা হাটের থেকে গরু কিনেন অথবা গৃহস্থর বাড়ির থেকে গরু কিনেন, আসলে এটা তাদের দোষ না। বাংলাদেশে এই অপরচুনিটিগুলো নাই যে গরুর হেলথের যে বিষয়গুলো থাকে, তারা এইগুলো অ্যাওয়ার না। এবং আমরা আসলে প্রতিটা গরুকে আনার পরেই দেখা যায় 5-7 হাজার টাকা খরচ হয়ে যায় তাকে নার্সিং করার জন্য, এবং সে তার স্বাস্থ্যগতভাবে সে ফিট কিনা মোটামুটি 1.5 মাসে একটা প্রসেসে চলে আসে। তো এই 1.5 মাস রাখার পরে আমরা ডিসাইড করতে পারি যে এই গরুটা আমরা কি আসলেই আমাদের কাস্টমারকে দিব, নাকি আমরা আবার পুনরায় একটা হাটে তাকে সেল করে দেবো বা মাংসের বাজারে দিয়ে দেবো। তো এইসব কিছু ব্যাপার থাকে, এগুলো আসলে বিহাইন্ড দ্য স্ক্রিন এটা কাস্টমাররা অনেকে রিয়েলাইজ করেন। যারা রিয়েলাইজ করেন তারা অনেক আগের থেকেই বুকিং করেন, যেমন আমাদের কাছে 2026 এর গরু বুকিং দেওয়া আছে। 2026 সালের গরু বুকিং দেওয়া আছে। অ্যামেজিং। তো আসলে যারা নাকি ফিল করেন, যারা নাকি খুব ভালো ভালো কিছু চান, তারা আমাদের ফার্মে আসেন এবং তারা রিয়েলাইজ করেন যে আসলে একটা ভালো গরুর মানে নিডটা কতটুকু। বাহ, চমৎকার। আমরা যেটা বুঝছি যে আপনারা সরাসরি মার্কেট থেকে কিনে এনে গরু সেল করছেন না, নাম্বার 1। কমসে কম 6 মাস আপনি সেই গরুটাকে লালন পালন করছেন। এই লালন পালনের প্রসেসটা কি? কিভাবে আপনারা এনশিওর করেন ইট ইজ সেফ এবং এটা ভালোভাবে বড় হচ্ছে, ভালো খাবার খাচ্ছে, এটার ভিতরে অ্যান্টিবায়োটিক ওই যে মোটা তাজাকরণ প্রক্রিয়ার জিনিস যাচ্ছে না? আমাদের সাধারণ মানুষের কনসার্ন। আপনারা কিভাবে ডিফারেন্ট এই বিষয়টাতে একটু বলতেন? জিনিসটা হচ্ছে যে আমরা তো দীর্ঘদিন যাবত কাজ করছি, তো দীর্ঘদিন যাবত যখনই কি আমরা আসলে একটা প্রতিষ্ঠান বেজ হয়ে যায়, ধরেন আপনি যখন হাটে যাবেন তখন তো আসলে আপনি কার কাছ থেকে গরু কিনছেন আপনি জানেন না। সে XYZ যার কাছ থেকে কিনে, সেও যদি ট্রেডিং করে, সেও যদি একটা বাজে মানে খারাপ খাওয়ানো মানে খাদ্য খাওয়ানো একটা গরু আপনাকে সার্ভ করে, তাকে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। আর আমরা যেহেতু একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, আমাদের কিন্তু একটা জবাবদিহিতার একটা ব্যাপার থেকেই যায়। তো প্রথমত হচ্ছে গিয়ে জবাবদিহিতা যেহেতু থেকে যায় এবং আমাদের সবাই চিনে,
তো কোনো ধরনের ক্লেইম আসলে কিন্তু আমাদের উপরে অ্যাটাক আসবে বা আমাদেরকে আস্ক করবে যে আপনি কেন এটা করছেন বা কিভাবে এটা হলো। তো সেই দায়িত্ববোধ থেকে আমরা ধরেন কোনোভাবেই আম খাবার মানে ক্যাটল ফুডের দিকে আমাদের সবসময় একটা থাকে যে আমরা 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 কি হেলদি ফুড দিচ্ছি কিনা। একটা গরু ফার্মে আসার পরে আপনারা একটা স্ক্রিনিং প্রসেস করেন এবং সেখানে একটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ইনভেস্ট করেন গরুর উপরে অ্যাট দ্য ভেরি বিগিনিং, গরুটা যেন সুস্থ সবল হয়। একটু যদি বলতেন যে সেই প্রসেসটা কেমন? মানে জিনিসটা হচ্ছে গরু অনেক সময় তো আপনি যখন নিয়ে আসলেন, জাস্ট সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন, গরুটা তো সুস্থ সবল নাও থাকতে পারে। হ্যাঁ, এবং থাকে না। হ্যাঁ। একটা গরু থাকে না। মানে থাকে না বলতে কারণ একটা গরুর কিন্তু একটা ভ্যাকসিনেশনের একটা চেইন থাকে। তো আমি যেখান থেকে গরুটা কিনেছি কেউ কিন্তু আমাকে কোনো ধরনের হিস্ট্রি দিতে পারে না যে গরুটার কবে এই ভ্যাকসিনেশনগুলো করানো হয়েছে কিনা বা আদৌ হয়েছে কিনা বা করতে হবে কিনা। তো আল্টিমেটলি যে এসে আসার পরে আমাদের ওই ভ্যাকসিনেশনগুলো করতেই হয়। তো এই ভ্যাকসিনেশনগুলো করার মাধ্যমেই তখন দেখা যায় যে অ্যাম আম কেউ ভ্যাকসিনেশনের সময় সে রিজেক্ট হয়ে যায় যে ও নিতে পারছে না। তার মানে ওর ফিজিক্যাল স্ট্রেংথ ভালো না। তখনই দেখা যায় যে ওকে আমরা স্লটারের দিকে ফেলে দেই। যে এটাকে পালা যাবে না, দীর্ঘ সময় পালা যাবে না। মানে কুরবানির জন্য রেডি না। কুরবানির জন্য রেডি না। তো এবং ডাক্তাররা কিছু আমাদের তো সাথে ওই যে বলছিলাম আমাদের সাথে কিছু ভেট কাজ করছেন। তো উনারাও কিন্তু একটা একটা ইসের মধ্যে থাকেন যে মনিটরিং এর মধ্যে থাকেন যে ১০-১৫ দিনের মাথায় বা ১ মাসের মাথায় উনারাও বলে দিতে পারেন যে আমরা নিজেরও একটু এক্সপেরিয়েন্সড এখন। আমরা নিজেরাও বলতে পারি যে না এটাকে আমরা রাখবো কি রাখবো না। আবার কিছু ব্যাপার আছে যেমন আ আ জাত ভেদে আসলে গরুর আমরা একটা যদি একটা প্রসেস চিন্তা করি, আমরা একটা গরুকে ১৫ কেজি খাবার দেই ইন এভারেজ। ১৫ কেজি খাবার দিয়ে আসলে তার গেইন করার কথা এট লিস্ট ৭০০ গ্রাম, 700 গ্রাম তার বাড়া উচিত। তো আল্টিমেটলি যদি দেখি যে সে 700 গ্রাম বাড়ছে না, বা ২০০ গ্রাম বাড়ছে, ৩০০ গ্রাম বাড়ছে, তখন আমরা ওইটাকে আসলে আমাদের প্রসেসে রাখতে পারি না। কারণ আমাদের কস্টিং আসে না। তো কস্টে আনার জন্য আম তখন ওই ক্রাইটেরিয়া গুলো আসলে তার পাস করতে হয়। আচ্ছা। পাস করলেই আসলে সে আমাদের খামারে থাকতে পারে, আদারওয়াইজ